দুপুরবেলায় গরম ভাতে কার না ভালো লাগে এরকম কলাই পাতার মোড়া মাছের পাতুরি দিয়ে ভাত খেতে? সবারই ভালো লাগে, কিন্তু শুধু ভালো লাগলে তো হবে না, এটা তো রান্নাও করেও খেতে হবে। তার জন্য রান্না করার টাইমটাও কিন্তু অনেকটাই লাগে এই মাছ পাতুরির রেসিপি করার জন্য। দেখো কতটা সুন্দর হয়েছে মাছ পাতুরির এই রেসিপিটা। যেরম দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তা চলো কথা না বেশি বাড়িয়ে রান্নাটায় চলে যাই, কারণ রান্নাটা কিন্তু করতে অনেকটাই টাইম লাগবে। তার জন্য আমি রান্নাটা ছুটির দিন দেখেই করেছিলাম, যাতে একটু টাইম পাই রান্নাটা করতে। প্রথমে ওই মাছের ফিলেগুলোকে নিয়ে আমি নুন আর একটুখানি পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। আর ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে মাছগুলোর দিয়ে, যেন বেশি জল না থাকে গায়ে মাছগুলোর। একটু ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নুন আর একটুখানি পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মেন হচ্ছে এই মাছের প্রসেসিংগুলো করে করে এই মাছটাকে কিছুক্ষণের জন্য আধ ঘন্টা 40 মিনিট করে করে রেখে রেখে দিয়ে রান্নাটা করতে হবে। তার জন্যই আরও টাইমটা বেশি লাগে। মাছটা ওইভাবে ঢাকা থাকুক 20-25 মিনিট, আর আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে 3 চামচের মতন কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত দিয়ে আগে ভালো করে গুঁড়ো করে নিই এটাকে, নাহলে জল দিয়ে দিলে ভালো করে পেস্ট হবে না। তাই আগে একটু গুঁড়ো করে নিলাম এটাকে। এবার এর মধ্যে চালমগজ কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই চালমগজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ আর অল্প একটু পরিমাণ ছিল। আর সাথে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা, কাঁচা লঙ্কা বেশি করে, যাতে ঝাল ঝাল হয়। মাছ পাতুরিটা একটু ঝাল ঝাল হলেই ভাল লাগে। আর হালকা সর্ষের একটা গন্ধ আসবে, সর্ষের তেলের এরকম একটা ফ্লেভার আসবে, এটাতেই তো মাছ পাতুরির স্বাদ বেড়ে যায়। দেখো আমার মশলা পেস্টটা হয়ে গেছে ভালোভাবে। এবার যে মাছটা একটা বোল নিয়ে নিয়েছি, এবার সেই বোলের মধ্যে এবার এই মশলাটাকে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে একেবারে ডাইরেক্ট মাছের সাথেও মেখে নিতে পারো, কিন্তু মাছগুলো একবারে ডাইরেক্ট মাখলে ভেঙে যাওয়ার চান্স থাকবে বলে আমি আগে মশলাটাকেই তৈরি করে নিচ্ছি। ওই মশলার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে এবার এর মধ্যে জল ঝরানো টক দই দিয়ে দিয়েছি আমি 100 গ্রামের মতন এখানে টক দই দিয়ে দিয়েছি জল ঝরানো। আর দইটারও যেন জল ঝরিয়ে নিতে হবে। আর বেশি করে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আগে মশলাটা এইভাবে রেডি করে নিলে তারপর মাছ দিয়ে মাছের মধ্যে লাগালে মশলাটা, তাহলে মাছগুলো ভাঙবে না। আর যদি মাছের মধ্যেই মশলাগুলো সব দিয়ে মাখাতে থাকি না, তাহলে তো মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ ভেটকি মাছ তো একটু নরম হয়, তার জন্য একটু ভাঙার চান্সটাও বেশি থাকে। এবার মাছগুলোকে একটা একটা করে এই মশলার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা টাইম চলে যায়। একবার মাছটাকে নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখতে হয়, তারপর আবার এইভাবে মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার এটাকেও 30-40 মিনিটের মতন রেখে দিতে হবে, না হলে কিন্তু হবে না। পারলে 1 ঘন্টাই রাখতে পারো, কিন্তু আমার হাতে সময় কম ছিল বলে আমি ওই 40 মিনিটের মতনই রেখেছিলাম। সব মাছগুলোই প্রায় রেডি হয়ে গেল। এইভাবে মশলা মাখিয়ে নিলাম, দিয়ে এটাকে এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, দিয়ে 30-40 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো পুরোটা দেখে জানিও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে একবার বাড়িতে ট্রাই করো, ট্রাই করে কেমন হয়েছিল রেসিপিটা খেতে সেটাও কিন্তু জানাতে ভুলো না কমেন্টে। আর কারা কারা এইভাবে মাছ পাতুরি খেতে ভালোবাসো সেটাও জানিও। যতক্ষণ এটা আমার ফ্রিজে থাকুক, তার মধ্যে আমি এখানে যে কলা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলিকে একটু হালকা চাটুতে দিয়ে গরম করে নিচ্ছি। এই গরম করে নিলে কি হবে, আমার যখন মাছগুলো এটার মধ্যে দিয়ে ভাজ করব কলা পাতাগুলো আর ফোল্ড হবে না, এরকম সোজা সোজাই থাকবে পাতাটা তখন ভাজ করতেও কোনো অসুবিধা হবে না। হালকা একটু গরম করে নিলেই হবে। 2 পিঠ ভালোভাবে হালকা হালকা করে গরম করে নিতে হবে। সব কটা কলা পাতা এইভাবে আমি রেডি করে নিয়েছিলাম। তারপরে এবার চলে আসলাম 30-40 মিনিটের পর মাছটাকে কলা পাতায় মুড়তে। একটা একটা করে মাছ নিচ্ছি, সাথে একটু একটু করে মশলা দিচ্ছি, তারপর একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল,
কাঁচা সর্ষের তেল দিয়ে এবার মাছটাকে ভালোভাবে মুড়ে দিতে হবে। মোড়াটা তোমাদের সুবিধা মতন তোমরা ভালোভাবে মুড়ে নেবে, যেন শুধুমাত্র মশলাগুলো বাইরে না বেরিয়ে যায় সেইভাবে দেখে ভালোভাবে মুড়তে হবে। আমি আমার মতন সুবিধা করে এটাকে মুড়ে নিচ্ছিলাম। মুড়ে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। পুরো এই প্রসেসিংটা পুরো সাবধানে খুব ভালোভাবে করতে হবে, যাতে মশলাটা একদম বেরিয়ে না যায় আর যাতে মাছগুলো ভেতরে ভেঙে না যায়। খুব সাবধানে একটু টাইম নিয়ে এটা করতে হবে। এটাতেই অনেকটা টাইম চলে যাবে, এতগুলো মাছকে পুরো সবকটা কলা পাতায় মুড়ে মুড়ে এইভাবে দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে। তার জন্য না, এটার জন্য প্রচুর টাইমের দরকার হয়। আর যেহেতু আমার পুরোটাই একা হাতে, তাই আমার টাইমটাও প্রচুর লেগেছিল। এইভাবেই আমি সব কটা মাছকে কলা পাতায় মুড়েছিলাম একা একাই, কোনো কেউ আমাকে হেল্পও করে দেয়নি। দেখো সুতোগুলোকেও আমি আগের দিয়ে কেটে কেটে রেডি করে রেখেছিলাম, যাতে আমার এটা যখন কলা পাতায় মুড়বো যাতে আমার বাঁধতে সুবিধা হয়। তার জন্য আমি একদম ছোটো ছোটো পিস করে সুতোগুলোকে কেটে রেখেছিলাম। দেখো সব কটা মাছ আমার রেডি হয়ে গেছে কলা পাতায় মোড়া। এবার এটাকে আমি হালকা ফ্রাই প্যানে তেল দিয়ে নেব, অল্প করে সর্ষের তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিই ভালোভাবে। আমি এটা একটা অনুষ্ঠান বাড়িতে যখন দেখেছি রান্না করছে, তখন ওরা না এই মাছ পাতুরিগুলোকে ডিপ ফ্রাই করছিল, কিন্তু আমি ডিপ ফ্রাই করব না। আমি ভাবলাম ফ্রাইং প্যানে হালকা করে সর্ষের তেল গরম করে দিয়ে এবার এই তেলের মধ্যে দিয়েই আমি ঢেকে ঢেকে এগুলিকে ভেজে নেব। ঢাকা থাকলে ভেতরে সিদ্ধ হয়ে যাবে, আর সাথে একটা কলা পাতা ভাজাটাও হয়ে যাবে, একটা ফ্লেভারও আসবে, সব মিলিয়ে মিশিয়ে। তার জন্য আমি ভাবলাম এইভাবে ফ্রাইং প্যানেই ঢেকে ঢেকে মাছগুলোকে করব। তোমরা চাইলে অনেকে আবার এটা গরম জলের মধ্যেও ভাপিয়ে করে, গরম জলের মধ্যে একটা ফুটো থালা বসিয়ে তার উপরে মাছগুলোকে দিয়ে ভাপিয়ে ভাপিয়ে করে, সেটাও করা যেতে পারে। বা এইভাবেও আমি করেছি, এইভাবেও তোমরা করতে পারো। আর অনেকে ডিপ ফ্রাই করে, অনুষ্ঠান বাড়িতে এত মাছ থাকে তো, তাই অনুষ্ঠান বাড়িতে ডিপ ফ্রাই করে। আমি তো এইভাবে বাড়িতে করাটা মনে করলাম খুব সহজ, তার জন্য আমি আর অন্য কোনো প্রসেসিংয়েই গেলাম না। তার জন্য আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নিভে আজে, অবশ্যই আগুনের ফ্লেমটা একদম নিভে আজে করে দিয়েছিলাম। নিভে করে দিয়ে একদম আগুনটা কমিয়ে দিয়েই এটাকে আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছিলাম। দু পিঠ ভালোভাবে উল্টে উল্টে ভেজে নিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, কারণ আরও অনেকগুলো মাছ আছে, সেগুলিকেও দিতে হবে, তাই আগেই 4 পিস মাছটা সাবধানে তুলে নিতে হবে। আমার চ্যানেলে আরও আমার নতুন নতুন রান্নার ভিডিও আছে, তোমরা চাইলে কিন্তু ঘুরে দেখে আসতে পারো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সব কটাতে একটা লাইক আর কমেন্ট করে দিও। দেখো আমার তোলা হয়ে গেল এই কটা মাছ, আবার আরেকবার দিতে হবে, বাদবাকি মাছগুলোকে আবার দিতে হবে। যে কটা মাছ আছে এবার সব বাদবাকি মাছগুলোকে দিয়ে আবার ওরকম ঢাকা দিয়ে নিভে আজে করেই আমি এগুলিকে ভালোভাবে ফ্রাই করে নেব। সেম একইভাবে উল্টে দুদিক ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এটাও আমার রেডি হয়ে গেছে। এবার সব কটা মাছকেই আমি একবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে ফ্রাইং প্যানে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। যখন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করব তখন আমি এটাকে খুলব। মানে আমার এটা 10-15 মিনিটের মতন এরকম ঢাকা দেওয়া ছিল। তারপর যখন দুপুরবেলা ভাত বাড়লাম, তারপর ওগুলিকে পাতে পাতে একটা করে তুলে নিলাম। তা কেমন লাগলো আজকের এই পুরো ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানি।